সাকিং পেস্টের আক্রমণ হবে, একটু অন্যভাবে যত্ন পরিচর্যা করতে হবে। ভিডিও শেষে আমি একটা রেডি মিক্স বলে দেবো। শীতের মধ্যেই আম গাছে মুকুল চলে এসেছে, যেটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়, যার কারণে মুকুলগুলো থেকে কিন্তু ফল একটাও দাঁড়াচ্ছে না, মুকুলগুলো কালো হয়ে সেই অবস্থাতেই ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্যার সম্মুখীন যদি আপনিও হয়ে থাকেন, তবে বন্ধু আজকের ভিডিও আপনার জন্য। নমস্কার, আপনারা দেখছেন ওয়েব গার্ডেন এবং আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু জয়দীপ। তো বন্ধুরা, এই প্রবলেম নিশ্চয়ই আপনারা সকলেই ফেস করছেন। এই বছরের ওয়েদার এরকম যে সব জায়গাতেই আমি খবর পাচ্ছি, আমার বাগানে তো বটেই, যে অনেক অ্যাডভান্সড আম গাছে মুকুল চলে এসছে। যেমন দেখুন, আমার পেছনে রয়েছে একটা নামডকমাই হ্যাশ4-এর গাছ। দেখাই, দেখুন মুকুল আসছে অনেক দিন ধরেই, কিন্তু ফুলগুলো ফুটছে, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন একটাও কিন্তু গুটি এর মধ্যে আসছে না। তো এই মুহূর্তে আমাদের কি করণীয়? যারা বাগানিরা রয়েছেন তারা একটু চিন্তাতেই পড়ে যাচ্ছেন যে একটাও ফুল আসছে না, তো এই মুহূর্তে কি করণীয়? তো সবার প্রথমেই বলে রাখি, শীতকাল কিন্তু আম গাছের ফলনের জন্য একেবারেই উপযুক্ত সময় নয়। একটু বেশি শীত পড়লে কিন্তু আমের মুকুল সব পুড়ে যাবে। আম, লিচু এই দুটো ফসলই যদি শীতের মধ্যে ফুল চলে আসে বা ফুল আসার পর অতিরিক্ত শীত পড়ে যায়, ফুলগুলো কিন্তু সব পুড়ে যাবে। তো এখন আমাদের বিচলিত না হয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে মুকুলগুলোকে যাতে একটু লংজিভিটি বাড়ানো যায়, মুকুলটা যাতে আরও বেশি দিন গাছে থাকে, এবং এই নষ্ট হয়ে যাওয়া যে পার্টগুলো, এগুলো থেকে ফাঙ্গাসের উৎপত্তি হয়, সেই ফাঙ্গাস যাতে পুরো মুকুলটাকে নষ্ট করে না দিতে পারে, সেই ব্যাপারের প্রোটেকশন দেওয়া। তো চলুন দেখে নেওয়া যাক এই সময় আমরা কি কি যত্ন পরিচর্যা করব, যাতে করে এই মুকুলগুলোর লংজিভিটি আর একটু বাড়িয়ে দেওয়া যায়, যাতে করে যখন শীত কমে গরমের ভাব আসবে, তখন এই মুকুলগুলো থেকে আরও বেশি বেশি করে গুটি সেট হয়। তো ট্রিটমেন্টে তো যাব, তার আগে আমাদের ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এই সময় আমের মুকুলের মূল শত্রু কারা কারা, কে বা কারা কারা। তো দু রকমের শত্রু হয় গাছের। একটা হয় পোকামাকড়, যেটা মুকুল বা গাছের ওভারঅল একটা ক্ষতি করে, আর একটা হয় ফাঙ্গাস, যেটাও কিন্তু মুকুলের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। তো এই যে মুকুলগুলো দেখছেন, এগুলো খুবই টেন্ডার কচি। এই অবস্থায় এর যে রস, সেটা শুষে খেতে পোকামাকড় খুবই পছন্দ করে। তো এই সময় সাকিং পেস্টের উৎপাত প্রচণ্ডভাবে বেড়ে যায়। শীতকালে এখন একটু বন্ধ আছে সাকিং পেস্টের উৎপাত, কিন্তু যখন একটু গরম পড়বে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, গরম ভাব কিন্তু অলরেডি আসতে শুরু করেছে, তখন কিন্তু ব্যাপকভাবে এই মুকুলের ওপরে সাকিং পেস্টের আক্রমণ হবে এবং মুকুলগুলোকে একেবারে ড্যামেজ করে দেবে। একটু আগে যে মুকুলটি আপনাদের দেখালাম নামডকমাই হ্যাশ4-এর, যেটা মুকুল কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং যার ফলে শীতের কারণে সেগুলো বার্ন হচ্ছে, পুড়ে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই মুকুলটি দেখুন, এটা কিন্তু সবে বেরোতে শুরু করেছে, এবং এটা আবার পাতা মুকুল। এই পাতা মুকুলগুলো কিন্তু আরও স্ট্রঙ্গার হয়, এখান থেকে আরও ভালো কোয়ালিটির ফল পাওয়া যায়। তো এই মুকুলগুলোকে কিন্তু একটু অন্যভাবে যত্ন পরিচর্যা করতে হবে, কারণ এটা মোটামুটি সঠিক সময় ফুল হয়েছে, এর থেকে কিন্তু খুব একটা মুকুল পুড়ে যাওয়ার সমস্যা দেখা যাবে না। তো এই মুকুলগুলোকে আমাদের পোকামাকড়ের থেকে রক্ষা করতে হবে। তো সব থেকে বেশি আমের মুকুলের ক্ষতি করে থাকে যে পোকা, তার নাম হচ্ছে থ্রিপস এবং হপার পোকা। হপারের আক্রমণ আপনারা কিছুদিন পরেই দেখতে পাবেন। কোনো গাছের কাছে যখন যাবেন, দেখবেন এটা চড়বড় চড়বড় করে আওয়াজ হচ্ছে। হপারগুলো এরকম ছোটো ছোটো ত্রিকোণাকৃতি পোকা হয়, যেটা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোকাটাকে। তো ভালো করে আইডেন্টিফাই করে রাখুন, রাতারাতি ব্যাপকভাবে কিন্তু এরা ক্ষতি করতে পারে। যাদের বাড়িতে বড় গাছও আছে, গাছের নিচে গেলে দেখতে পাবেন ছোট 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 ড্রপলেট, এরকম আঠার মতো মনে হচ্ছে, পাতার উপর দিয়ে ছোট 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 কিসের ড্রপলেট ফেলেছে। তো ওটা হচ্ছে হপার পোকার হানিডিউ। হপার পোকা যে মলত্যাগ করে, ওরা এই রসটা খেয়ে ফেলে, এবং ওরা যে মলত্যাগ করে তার মধ্যে প্রচুর পরিমাণে আঠালো বা সুগারি বস্তু থাকে, যেটার কারণেই ওটা হয়। তো হপার থেকে রক্ষা পাওয়ার জন্য সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ভালো কীটনাশক যদি আপনারা প্রয়োগ করেন, খুব ভালো কাজ করবে। এছাড়া রয়েছে অ্যাসিটামিপ্রিড, যেটা টাটা মানিক বা আদামা হ্যারিয়ার এই সমস্ত ব্র্যান্ড নেমে পাওয়া যায়, সেটা যদি দেন, এই হপারের আক্রমণ কিন্তু মোটামুটি নির্মূল হয়ে যাবে। এছাড়া যদি জাপ পোকা বা অ্যাফিডসের আক্রমণ থাকে আপনার গাছে, তার থেকেও কিন্তু এই দুটোর ইনসেকটিসাইড খুব ভালো কভারেজ দিয়ে দেবে। তো আমরা করতে পারি এই দুটো জিনিস পাঞ্চ করে যদি অ্যাপ্লাই করি, অনেক ভালো রেজাল্ট আসবে। যেরকম প্রফেক্ট সুপার লিটারে আপনারা 2 ml নেবেন, এবং টাটা মানিক বা আদামা হ্যারিয়ার লিটারে 1 গ্রাম, 1 গ্রামও লাগে না, 0.75 গ্রাম লাগে। 15 লিটারের ব্যারেলে 10 গ্রাম লাগে। তাহলে 15 লিটার ব্যারেলে 30 ml হচ্ছে প্রফেক্ট সুপার এবং 10 গ্রাম আদামা হ্যারিয়ার অথবা টাটা মানিক গুলে আমরা এই সময় স্প্রে করতে পারি। তো বন্ধুরা, ভিডিও শেষে আমি একটা রেডি মিক্স বলে দেবো। এই ভিডিওতে আমি যে প্রবলেমগুলোর কথা বলছি এবং সলিউশন আলাদা আলাদাভাবেও বলছি, এবং ভিডিও শেষে একটা রেডি মিক্স বলে দেবো, যেটা আপনারা একবারে তৈরি করে গাছে দিয়ে দিতে পারবেন, যার ফলে
পুরো সমস্ত ব্যাপারটা একবারে কভারে চলে আসবে। তো আসছি হপারের কথায়। হপার এবং যে আমাদের অ্যাফিডস জাপ পোকা তার প্রতিকারের কথা তো বললাম। এরপরে আমাদের মেন যে গাছের আর একটা ক্ষতিকর পোকা সেটা হচ্ছে থ্রিপস। আপনারা অনেক সময় দেখে থাকেন যে যে আমগুলো, আম তো হলো, ছোট ছোট গুটি দাঁড়িয়ে গেলো, কিন্তু গুটিগুলো ফ্রেশ নয়, গুটির গায়ে একটা খয়েরি খয়েরি আস্তরণ রয়েছে এবং একেবারে যে চকচকে একটা ফল হবে সেটা নয়, কোনো ফল একটু বাঁকা তেড়া হয়েছে। এই যে ড্যামেজটা করছে এটা তো হপার তো করছেই, সব থেকে বেশি এর পেছনে যার কার্যকারিতা রয়েছে সে হচ্ছে আমাদের থ্রিপস বা চিরুনি পোকা। যাদের কি থাকে, যাদের বডির পাশ দিয়ে চিরুনির মতো, করাতের মতো ছোট 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 পার্ট থাকে, যেগুলো দিয়ে ওরা এই কচি যে গ্রোথগুলোকে এরকম আঘাত করতে থাকে। যদি মাইক্রোস্কোপিক বা জুম করে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন পোকাগুলো এমনিতেই প্রচণ্ড ছোট হয়, এতই ছোট যে মুকুলের মধ্যে ওরা যখন থাকবে আপনি বুঝতেই পারবেন না যে মুকুলের ভেতরে এর ভেতরে যে থ্রিপসের বাসা হয়েছে। তো যখন বড় আকারের ড্যামেজ হয়ে যাবে তখনই কিন্তু চোখে পড়বে, তার আগে পড়বে না। তো ওরা করে কি, ওদের বডির যে করাতের মতো পার্টগুলো রয়েছে এইগুলোতে এরকম করে আঘাত করতে থাকে, ওখান থেকে রসটা বেরোয়, ওই রসটাই হচ্ছে ওদের মূল খাবার এবং ব্যাপক পরিমাণে একটা আমের ফলনের পুরো 12টা বাজিয়ে দিতে পারে। তো থ্রিপসের কন্ট্রোল কিন্তু আমাদেরকে করতেই হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে থ্রিপসের জন্য কোন প্রোডাক্ট বর্তমানে সবথেকে ভালো কাজ করছে। তো বন্ধুরা, এই হচ্ছে গোদরেজের গ্রাসিয়া, যার কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে ফ্লুক্সামেটামাইড 10%। তো এটা থ্রিপসের উপর দুর্দান্ত কাজ করে। এই যে ছোট ছোট যে ফলগুলো দেখতে পাচ্ছেন না, এর ওপরে থ্রিপসের আক্রমণ হলে যে থ্রিপস তার শরীরের যে পেছনে করাতের মতো যে পার্টগুলো রয়েছে সেগুলো দিয়ে মোটামুটিভাবে ফলের রস বার করে ক্ষতবিক্ষত একটা রূপ তাকে দিয়ে দেবে এবং পরবর্তীতে যখন ফলটা বড় হবে দেখবেন ফলের শেপ একটু আঁকা বাঁকা হয়েছে বা ফলের গায়ের ওপরে বাদামি বাদামি দাগ রয়েছে। তো এটা নিয়ে আমরা মোটামুটি দুটো প্রোডাক্টের কথা বললাম। একটা হচ্ছে যে আমাদের হপার পোকা এবং জাপ পোকা মারার জন্য যে আমরা সাইপারমেথ্রিন গ্রুপের ইনসেক্টিসাইড বললাম, এবং তার সাথে গোদরেজ গ্রাসিয়া। আমের ক্ষতিকর পোকামাকড়ের কথা বলে দিলাম, এবার চলে আসছি ফাঙ্গাসের কথায়, ফাঙ্গাসের আলোচনায়। এখনও দেখুন কিন্তু আমের মুকুলে ফাঙ্গাসের সেরকম কোনো আক্রমণ দেখা যাচ্ছে না, কারণ ঠান্ডার প্রকোপ যথেষ্টই রয়েছে। যেই একটু টেম্পারেচার বাড়তে থাকবে তখনই কিন্তু পাউডারি মিলডিউর আক্রমণ শুরু হবে, একেবারে পুরো মুকুলটা উজাড় করে দেবে। ছোট ছোট ফল ফুল যা ফুটবে দেখবেন ওপর দিয়ে হালকা একটা পাউডারের মতো একটা কোটিং এর উপরে চলে আসবে এবং মুকুলগুলো এরকম ঝাড়া দেবেন, একেবারে পুরোটা ঝরে পড়ে যাচ্ছে, শেষ পর্যন্ত যে মূল যে ডাটাটা রয়েছে সেই ডাটাটাই রয়ে যাবে। তো পাউডারি মিলডিউর কন্ট্রোল এই সময় ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ে। এখন থেকেই আমাদের গাছকে প্রোটেকশন দিয়ে দিতে হবে, যাতে করে ভেতর থেকে একটা গাছের পাওয়ার তৈরি করে, ভেতর থেকে একটা এনার্জি তৈরি হয়, যার ফলে গাছ এই মারাত্মক ক্ষতিকর পাউডারি মিলডিউর থেকে নিজেকে রক্ষা করতে পারে। তো আজকের ভিডিওতে পাউডারি মিলডিউ সম্পর্কে বিশেষ বলবো না। আজকের ভিডিওর মূল যে টার্গেট সেটা হচ্ছে এই সময়ে আমের মুকুলগুলোকে যাতে রক্ষা করা যায় তারই কাজ করা। তো চলুন আমি এখন আপনাদের একটা রেডি মিক্স দেখিয়ে দিই, যেখানে ফাঙ্গিসাইডও থাকবে, 2 ধরনের ইনসেক্টিসাইড থাকবে এবং তার সাথে আরও 2-1টা কম্পোনেন্ট থাকবে, যেগুলো আমাদের মুকুলগুলোকে আরও অনেক হেলদি রাখতে সাহায্য করবে, যার ফলে আগামীতে অর্থাৎ 15 থেকে 20 দিন বাদে যখন গুটি সেট হতে শুরু করবে তখন সেগুলোর কোয়ালিটি অনেক অনেক ভালো হবে। তো এই মিক্সের জন্যে আমি সবার প্রথমে যেরকমটা বলেছিলাম, প্রথমে নিয়ে নিয়েছি সাইপারমেথ্রিন গ্রুপের একটি ইনসেক্টিসাইড, যেটা আমার কাছে এই মুহূর্তে প্রফেক্ট সুপার নেই, রয়েছে হামলা, যার মধ্যে থাকে ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন। তো এই কম্পোজিশনের যে কোনো, যার ভেতরে সাইপারমেথ্রিন রয়েছে, আপনারা ইউজ করলেই কিন্তু যে হপার পোকা তার হাত থেকে আপনারা নিস্তার পেয়ে যাবেন। তো এই জাতীয় ইনসেক্টিসাইডের ডোজ থাকে প্রতি লিটার জলে 2 ml। তো আমার এখানে 15 লিটার জল রয়েছে। আমাদের সাইপারমেথ্রিন হয়ে গেল। এটা মোটামুটি যে কোনো ধরনের যে লেদা পোকা আমের মুকুলের ওপর আক্রমণ করে এবং যে হপার পোকা সেগুলোকে পুরোপুরিভাবে মেরে ফেলবে। এরপরে রয়েছে গোদরেজের গ্রাসিয়া, যেটা আমাদের থ্রিপস কন্ট্রোল করতে সাহায্য করবে। এটার আমাদের 15 লিটারে 15 ml লাগবে। তো 5, 10, 15। তো এই যে মিশ্রণটা তৈরি হলো, এতে থ্রিপস, হপার এবং যে অ্যাফিডস তিনটে মোটামুটি কন্ট্রোল হয়ে যাবে। এছাড়া অন্যান্য ধরনের যে পোকামাকড় যদি কিছু থেকে থাকে সেটাও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবার ফাঙ্গাসের ট্রিটমেন্টের ব্যবস্থা দেখুন, আমার হাতে রয়েছে স্প্রিন্ট।
আপনারা এই কম্পোজিশনের ফাঙ্গিসাইড মার্কেটে সাফ, তারপরে ম্যানসার, এরকম বিভিন্ন ব্র্যান্ড নেমে পেয়ে যাবেন। এর ভেতরে রয়েছে ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম। এটা মোটামুটি এই সময় যে ধরনের ফাঙ্গাসের আক্রমণ আমের মুকুলে হয় সেটাকে কন্ট্রোল করে দেবে। তো এর ডোজ থাকে 2.5 গ্রাম প্রতি লিটারে। আমার এখানে 15 লিটারের একটি ব্যারেল রয়েছে। ফসলকে রক্ষা করবে মুকুলগুলোকে। আর কিছুদিন পরেই যখন গুটি দাঁড়াতে আরম্ভ করবে তখন কিন্তু গুটিগুলো যাতে ঝরে না পড়ে তার একটা ব্যবস্থা করা অবশ্যই দরকার। তার জন্য আমি নিয়েছি বোরন। দেখুন আমার হাতে রয়েছে মাল্টিপ্লেক্সের মাল্টিবোর। তো এটা ভীষণ ভালো কোয়ালিটির একটি বোরন। প্রতি লিটার জলে 1 গ্রাম করে বোরন আমরা অ্যাড করতে পারবো। তো এই চামচে মোটামুটি 2.5 থেকে 3 গ্রাম পরিমাণ বোরন ধরবে। তো সেই অনুযায়ী আমরা এর ভেতরে অ্যাড করে নিচ্ছি। 3, 6, 9, 12, 15। বোরনটা একেবারেই হালকা হয়, সেই কারণে এর ভেতরে কিন্তু বেশি পরিমাণে ধরছে না, মাত্র 3 থেকে 4 গ্রাম পরিমাণই ধরছে। তো বোরনের কাজ হচ্ছে, বোরনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে যে আমের যে মুকুলগুলো তার ভেতরে পরাগরেণুর পরিমাণ খুবই কম থাকবে। বোরন গাছের যে পরাগের পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং ফল ফেটে যাওয়া, ফল ঝরে যাওয়া এই টেন্ডেন্সিটা অনেকে কমিয়ে দেয়। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে শুধুমাত্র বোরন আমি অ্যাড করলাম। আম গাছের কিন্তু এই সময়ে বাকি যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো, অনুখাদ্যগুলো, সেগুলোরও প্রয়োজন হয়। কিন্তু এই যে এর ভেতরে থাকে জিঙ্ককে কিন্তু আমরা অন্য কোনো উপাদানের সাথে মিলিয়ে দিতে পারবো না। এই কারণে আমি আমার বাগানে পার্সোনালি মবোমিন অনুখাদ্যটি খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি, কারণ এটা দুর্দান্ত রেজাল্ট দেয়। তবে এটা কিন্তু এই মিশ্রণের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন না, এটাকে অলওয়েজ আপনাকে আলাদাভাবেই প্রয়োগ করতে হবে। মবোমিনের ডোজ থাকে প্রতি লিটার জলে 1.5 গ্রাম। এই সময়ে যদি আপনারা 15 দিনের ইন্টারভ্যালে মবোমিন গাছে প্রয়োগ করে যান তাহলে ফলের যে কোয়ালিটি, ফলের যে সাইজ এবং কালার, সেগুলো অত্যন্ত ভালো পাবেন এবং ফ্রুট সেটিংটাও খুব ভালো হবে। তো এটা আমি আপাতত রেখে দিচ্ছি। আমরা যে উপাদানগুলো মিক্স করলাম এগুলোকে এবার খুব ভালোভাবে একটা মিক্স করে নিয়ে গাছে অ্যাপ্লাই করা যাক। সবগুলোকে খুব ভালো করে অবশ্যই মিক্স করে নেবেন। ব্যাস, এই হয়ে গেল। এবারে চলুন আমের মুকুলগুলোকে একটা ভালোভাবে একটা স্প্রে করে দেওয়া যাক। পুরো মুকুলে হালকাভাবে স্প্রে দিতে হবে, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। এই সময়টা ইনসেকটিসাইড স্প্রে করার সবথেকে ভালো সময়, কারণ এখনও কিন্তু মুকুল ফুটতে শুরু করেনি। উপকারী যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে সেগুলোর কোনো রকম ক্ষতি হবে না। ফুল ফুটে গেলে কিন্তু উপকারী যে পতঙ্গ, মৌমাছি বা ছোট ছোট পোকা যেগুলো পরাগ সংযোগে সাহায্য করে, সেগুলোর আনাগোনা প্রচুর বেড়ে যাবে এবং সেগুলো যদি মরে যায় তাহলে কিন্তু ভালো ফ্রুট সেট কখনোই হবে না। তাই এই স্টেজে যখন ফুল পুরোপুরি ফোটেনি, একেবারে কচি স্টেজে রয়েছে, কুড়ি রয়েছে, তখন হচ্ছে ইনসেকটিসাইড বা এই ধরনের স্প্রে প্রয়োগ করার সবথেকে ভালো সময়। পুরো গাছে আমি ভালোভাবে এরকম স্প্রে করে দেবো। যে যে গাছে এই সময় আপনাদের মুকুল এসে গেছে সেগুলোতেও এবং যেগুলো আগামীতে মুকুল আসবে, উভয় ক্ষেত্রেই আপনার এই স্প্রেটা এখন প্রয়োগ করতে পারেন। দুর্দান্ত রেজাল্ট পাবেন, এর ফলে আপনাদের গাছে খুব ভালো গুটি সেট হবে। তো বন্ধুরা, জানুয়ারি মাসের 15 তারিখ নাগাদ আমাদের আমের মুকুলের ওপর কী কী ধরনের স্প্রে আমরা দেবো সে সংক্রান্ত একটা আইডিয়া তো পেয়েই গেলেন। তবে এই মিশ্রণটা একবার দিলে কিন্তু হবে না, প্রতি 15 দিনের অন্তরে যদি এই স্প্রেটা আপনারা দিয়ে যান তাহলে সব থেকে ভালো হবে। আজকে জানুয়ারি মাসের আজকে 18 তারিখ, আজকে একটা স্প্রে দিলেন, আজ থেকে ঠিক 15 দিনের মাথায় যদি একটা স্প্রে দেওয়া যায় তাহলে থ্রিপসের যে কন্ট্রোলটা মোটামুটি 100% পেয়ে যাচ্ছেন এবং যে অ্যাফিডস, জ্যাসিডসের যে আক্রমণটা সেটাও কমে যাবে। তবে শুধু এটা দিয়ে আমাদের বন্ধ থাকলেই চলবে না, প্রতি 1 সপ্তাহের গ্যাপে আমাদের কিন্তু ফাঙ্গিসাইড একটা স্প্রে করে যেতেই হবে, কারণ এখানে যে ফাঙ্গিসাইড আমরা প্রয়োগ করেছি তার 15 দিনের মতো কভারেজের ক্ষমতা নেই। তো আজকে যে স্প্রে আপনারা করলেন এর থেকে ঠিক 1 সপ্তাহ বাদে ফাঙ্গিসাইড, যে কোনো গ্রুপের ফাঙ্গিসাইড, সাফ হতে পারে, স্প্রিন্ট হতে পারে, আপনারা অ্যাপ্লাই করে দেবেন এবং তার আরও 7 দিন পরে আপনারা যে আজকে ভিডিওতে যে মিক্সটা দেখানো হলো সেটা অ্যাপ্লাই করবেন। তাহলে আশা করা যেতে পারে যে খুব ভালো কোয়ালিটির ফ্রুটিং আপনারা আমের মুকুল থেকে পেয়ে যাবেন। তবে এই ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড স্প্রে কিন্তু পর্যাপ্ত নয়, আম গাছে খাবারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে কিছু স্পেশাল খাবার গাছকে দিতে হবে যাতে আরও ভালো ফলন, গাছের কিন্তু এনার্জি না থাকলে ভালো ফ্রুটিং হবে না। তো সেটা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আর আজকের ভিডিওতে আরেকটি স্পেশাল ঘোষণা করতে চলেছি যে ওয়েব গার্ডেন কিন্তু এখন শুধু বাংলাতে নয়, হিন্দিতেও আমরা কাজ করছি। ভিন রাজ্যে যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের সুবিধার্থে ওয়েব গার্ডেন হিন্দি নামে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে, যেখানে এই ধরনেরই বাগান করার জন্য যে যে ভিডিও আমাদের কাজে লাগে
গাছ কিভাবে লাগাবেন, কোন কোন ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড প্রয়োগ করবেন এবং ওয়েব গার্ডেন নার্সারিতে আমরা কী কী ধরনের কাজ করছি, কোন ধরনের চারা রাখছি, তার দাম কীরকম, সব বিষয়ে একটা ফুল কভারেজ পাবেন। তো তার জন্যে অবশ্যই ওয়েব গার্ডেন হিন্দি যে পেজটি রয়েছে, যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, অবশ্যই সেটাকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের দিনটি শুভ হোক।